যদি $200 আমি অর্ডার কমপ্লিট করতে পারি তাহলে 24,000 টাকা ভাইয়ার ইনভেস্টমেন্ট খরচ হবে, স্পেন্ড হবে। আমার টার্গেট হচ্ছে $500 অ্যাচিভমেন্ট করা, $500 অ্যাচিভমেন্ট হবে। আর $200 যদি $500 থেকে আমি মাইনাস করি তাহলে $300 তার প্রফিট থাকবে, মানে বাংলা টাকায় তার 46,000 টাকা প্রফিট থাকবে। এই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যারা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি এবং যারা ফেসবুকের মাধ্যমে বিজনেস করতেছি, ই কমার্স বিজনেস করতেছি, তারা বিজ্ঞাপন চালানোর আগে একটা ক্যাম্পেইন প্ল্যান তৈরি করে ফেলা। ঠিক আছে, আসলে ক্যাম্পেইন প্ল্যান কেন তৈরি করবেন সেটা হচ্ছে যে আপনি যদি একটা বিজ্ঞাপন চালান তাহলে অবশ্যই সেই বিজ্ঞাপন নিয়ে আগেই একটা প্ল্যান করে রাখা উচিত। আসলে আমি কি করব, এই বিজ্ঞাপন আমি কেন চালাবো, এই বিজ্ঞাপন চালিয়ে আমি $কত ইনভেস্ট করব এবং $কত আমি রেভিনিউ নিয়ে আসবো, রিটার্ন নিয়ে আসবো, আমি কতটা প্রোডাক্ট সেল করব, ইত্যাদি সকল প্ল্যানগুলো এই ক্যাম্পেইনের আগে আমাদের প্ল্যানটা সাজিয়ে রাখা উচিত, যাতে আমরা ওই আমাদের যেই অ্যাড কস্ট আছে ওই কস্টটা উঠিয়ে এবং হচ্ছে আমাদের প্রফিটটা আমরা বের করতে পারি। ঠিক আছে, তো আমার এক ভাইয়ার আমাকে বলেছে যে আমি তোমাকে $200 দিলাম, তুমি আমাকে $500 রিটার্ন এনে দিবা। ঠিক আছে, তার মানে হচ্ছে যে সে $200 কষ্টের জন্য $200 ইনভেস্ট করবে, তাকে আমার $500 রিটার্ন এনে দিতে হবে। তার টার্গেট হচ্ছে এই $500 আমি রিটার্ন আনতে পারবো যদি আমি তাকে 200টা অর্ডার কমপ্লিট করে দিতে পারি। তার মানে হচ্ছে তার প্রতি $1 একটা অর্ডার কমপ্লিট করা। এটা সে আমাকে টার্গেট দিয়েছে, তুমি আমাকে এটা করে দিবা। আসলে না করে দিতে পারলে ধরাবাধ্যকতা কিছু নাই, কিন্তু সে আমাকে বলছে যদি তুমি এটা করে দিতে পারো তাহলে এই $500 রিটার্ন আসা সম্ভব। ঠিক আছে, তার প্রতিটা প্রোডাক্টে $350 করে প্রফিট হয়, ওই হিসাব অনুযায়ী এই $500টা আসবে আর কি, তার টার্গেট অনুযায়ী। আচ্ছা যাক, সে আমাকে এই টার্গেটটা দিয়েছে, আমি তাকে বলেছি আচ্ছা ঠিক আছে, তুমি $200 দিয়েছো, $500 আমি তোমাকে রিটার্ন এনে দিতে পারবো, কিন্তু তোমার দেখতে হবে তোমার প্রোডাক্টের গুণগত মান কেমন, তোমার প্রোডাক্টের চাহিদা কেমন মার্কেটে। ঠিক আছে, যদি তোমার প্রোডাক্টের চাহিদা, গুণগত মান এবং হচ্ছে প্রোডাক্টের প্রাইসিং, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রাইসিংটা যদি মার্কেট রেটটা ঠিক আছে, অন্যান্য সবার থেকে তোমার কম আছে বা সামঞ্জস্য ঠিক আছে, তাহলে এই $200 $500 আসা সম্ভব, আবার বেশিও আসা সম্ভব। আর বাকি যেই কাজগুলো আছে সেটা হচ্ছে আমাদের উপরে। ও আরেকটা বিষয় আমি তাকে আরেকটা বলছি, তোমার ক্রিয়েটিভিটি মানে হচ্ছে তুমি বিজ্ঞাপন চালাবে যেই ইমেজ বা ভিডিও দিয়ে, ওই ইমেজ বা ভিডিওর ভিজুয়ালিটি কিন্তু অনেক সুন্দর হতে হবে। ঠিক আছে, অ্যাট্রাকটিভ হতে হবে। মানে একটা ইমেজ বা একটা ভিডিও দিয়ে হবে না, একটা বিজ্ঞাপন এখন নতুন অ্যান্ড্রোমেটা সিস্টেম অনুযায়ী চালাতে হলে আপনার বেশি ক্রিয়েটিভিটি লাগবে। মানে ইমেজ লাগবে, ভিডিও লাগবে, ক্যারোসেল লাগবে, এই সিস্টেমগুলো আমি তাকে বললাম তুমি আমাকে এমন ক্রিয়েটিভিটি বানায় দাও যাতে আমি তোমাকে এই $500 রিটার্ন এনে দেওয়ার মতো কাজ করতে পারি। ঠিক, এখন আমি তারপর এরকম একটা বায়ার পার্সোনা তৈরি করি। আমার টার্গেট হচ্ছে সেই $200 ইনভেস্ট করার মাধ্যমে আমার 2000টি SMS নিয়ে আসা টার্গেট, সর্বোচ্চ আরো বেশি, কিন্তু আমার সর্বনিম্ন টার্গেট হচ্ছে 2000 SMS এই $200। ঠিক আছে, আমার কস্ট পার মেসেজে আমার টার্গেট হচ্ছে 12 থেকে 15 সেন্ট আমি খরচ করব। ঠিক আছে, আর আমি কোন দিন কিভাবে কত ডলার আমি ইনভেস্ট করব অ্যাডে, আমি সেই পার্সোনাটা তৈরি করে রাখছি। সেটা হচ্ছে যে সময় আমি প্রথম 1 থেকে 5 দিনে $6 করে আমি স্পেন্ড করব। আমার প্রতিদিন টার্গেট 35 থেকে 60টা SMS আমার দৈনিক, আমার প্রতিদিনের টার্গেট। ঠিক আছে, আর ডেইলি টার্গেট হচ্ছে 3টা করে আমার সেলস জেনারেট করা, 3টা অর্ডার কমপ্লিট করা। তাহলে আমার প্রথম 1 থেকে 5 দিনের টার্গেটটা ফিল আপ হবে। যদি না হয় আমি আমার ওই পেনটাকে কাস্টমাইজ করব, ক্রিয়েটিভিটি চেঞ্জ করব। এই তো দেখে দেখে আমার টার্গেট অনুযায়ী আমি কাজ করতে পারি, সেই জন্যই তৈরি করা। তারপর হচ্ছে 6 থেকে 10 দিনের ভিতর আমি 20% বাজেট বৃদ্ধি করব। আমার ক্যাম্পেইন অনুযায়ী যদি দেখি না আমার এই 3টা করে সেলস আসতেছে প্রতিদিন, $6 করে 35 থেকে 60টা SMS আসতেছে, তাহলে আমি 6 দিনের মাথায় আমি আরো 20% বাজেট বৃদ্ধি করব। মানে $6 থেকে 7.20 সেন্টে আমি ডলার ইনভেস্টমেন্টটা নিয়ে যাব। আমার তখন টার্গেট থাকবে 55 থেকে 70টা SMS দৈনিক, 5টা সেলস জেনারেট। সেম এই এই টার্গেটটা যদি কাজ করে, তারপর আমি দ্বিতীয় টার্গেটটা যেটা আছে সেটা নিয়ে কাজ করব, আবার বাজেট বাড়াবো, আবার SMS টার্গেট, আবার 7টা সেলস টার্গেট, এগুলি অ্যাচিভ হলে আবার নিচেরটা, এভাবে আমি সবগুলো স্টেপ আমি
পাড়ি দিব, ঠিক আছে। যদি দেখি না আমার শেষে আইসা আমার অ্যাড কস্টটা বেশি হয়ে গেছে, তখন আমি আবার দেখা গেছে 5% বা 10% আমি অ্যাড কস্ট কমাই ফেলবো। যদি দেখি আমার এখন বর্তমান অ্যাড কস্ট বাড়ানোর পরে আমার রেজাল্টটা আগের থেকে খারাপ আসতেছে, তখন আমি অ্যাড কস্ট কমিয়ে আমি আবার আমার পূর্বের সেই যেখান থেকে ভালো রেজাল্ট আসতেছিল সেখানে নিয়ে যাবো আমার বিজ্ঞাপনটাকে। এইভাবে আমি, আমার টার্গেট হচ্ছে 30 দিনের ভিতরে আমি এই $200 আমি খরচ করব, এবং হচ্ছে আমি 200টা অর্ডার কমপ্লিট করব। যদি $200 আমি অর্ডার কমপ্লিট করতে পারি, তাহলে 24,000 টাকা ভাইয়ার ইনভেস্টমেন্ট খরচ হবে, স্পেন্ড হবে। আমার টার্গেট হচ্ছে $500 অ্যাচিভমেন্ট করা, $500 অ্যাচিভমেন্ট হবে। আর $200 যদি $500 থেকে আমি মাইনাস করি, তাহলে $300 তার প্রফিট থাকবে, মানে বাংলা টাকায় তার 46,000 টাকা প্রফিট থাকবে। এই প্ল্যান নিয়ে যদি আপনারা সবাই কাজ করেন, তাহলে অবশ্যই আপনারা যে টার্গেট আছে, আপনাদের ভাইয়ারের যে টার্গেট আছে, ওই টার্গেটটা আপনারা অ্যাচিভ করতে পারবেন। তো আসলে আমার ভাইয়ারের কি প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। তার প্রোডাক্ট হচ্ছে খিমার সেট, বুরকা, পাঞ্জাবি, এইসব প্রোডাক্ট। তো এইসব প্রোডাক্টের যদি প্রাইসিং ঠিক থাকে অন্য অন্য ই কমার্স বিজনেসম্যানদের সাথে, যদি প্রোডাক্টের গুণগত মান ভালো থাকে, তাহলে অবশ্যই এই $500 রিটার্ন আনা সম্ভব। যদি গুণগত মান খারাপ থাকে বা প্রাইসিং এর সমস্যা থাকে, তাহলে কিন্তু আর আপনাদের এই অ্যাচিভমেন্টটা করা সম্ভব না। কারণ কাস্টমার চলে যাবে যেখানে কম কম রেটে প্রোডাক্ট পাবে, ওইখানেই চলে যাবে। সেম প্রোডাক্ট যদি আপনার কাছে 10 টাকায় পায়, আরেকজনের কাছে পায় হচ্ছে 8 টাকায়, তাহলে আপনার থেকে কিনবে না, ওই যার থেকে 8 টাকায় পায় তার থেকে কিনবে। তো বন্ধুরা, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। যদি কেউ না বোঝেন, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকের জন্য এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।